রেল নিয়ে কোনো দাবি তৃণমূলের কেউ করেনি সংসদে। রেল প্রতিমন্ত্রীর অভিযোগের জবাব দিলেন রচনা বন্দ্যোপাধ্যায়, বললেন উনি না জেনে বলেছেন। কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী রবনীত সিং বিট্টু কলকাতায় মেট্রো রেল উদ্বোধনে এসে বলেছিলেন, গোটা পার্লামেন্ট স্টেশনে তৃণমূলের কোনো একজন এমপি কোনো নেতা নিজের সংসদ এলাকার জন্য, তবে রাজ্যের জন্য রেলের দায়ী করেননি। তার জবাব দিলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সাংসদ বলেন, কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রীর কাছে সঠিক তথ্য নেই, তাই তিনি কথা বলেছেন, যার ভুল বার্তা মানুষের কাছে গেছে। পশ্চিমবঙ্গের মাটিতে এসেছেন, তাই রাজ্যের শাসক দলকে দোষারোপ করার চেষ্টা করছেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি দিয়েছিলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়, হুগলিতে যাতে মেট্রো রেল হয়। এছাড়াও রেলের একাধিক কাজ নিয়ে চিঠি দিয়েছিলেন। সব চিঠির উত্তর দিয়েছেন রেলমন্ত্রী। সেই সব চিঠি দেখিয়ে এদিন রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, রেল দপ্তরের যারা আধিকারিক আছে, যারা এই বিষয়গুলো দেখে, তাদের সঙ্গে যদি রেল প্রতিমন্ত্রী কথা বলে নিতেন, তাহলে অন্তত এই ধরনের ভুল কথা বলতেন না। আমি যেমন আমার সংসদ এলাকা নিয়ে কথা বলছি রেলের বিষয়ে, তেমনই আমার দলের অন্য সাংসদরাও বলছেন। আগামী দিনে তারাও সেই বিষয়গুলো জানাবেন আশা করি। सारा पार्लियामेंट सेशन कोई एमपी, कोई इनका लीडर, कोई अपनी कॉन्स्टिट्यूंसी के लिए, कोई अपने लिए कोई डिमांड नहीं कर सका। कभी वेस्ट बंगाल के लिए, कभी वेस्ट बंगाल के लोगों के लिए एक कोई रेलवे की या और किसी की डिमांड। উনি পরিচালন সমিতিতেও আছে। আজকে আপনি উদ্বোধন করলেন সেই স্মার্ট ক্লাস, যেদিন বিতর্ক সূত্র হয়েছিল, পরবর্তীকালে দেখা গেছে বিধায়ক সকলের সঙ্গে থাকছেন, হয়তো আপনি ছিলেন না, যাদের বিরুদ্ধে কথা বলা হচ্ছিল, বিধায়ক যা বলছিলেন, সহ সভাপতির রক্তদান শিবিরেও গিয়েছেন, আজকে দেখা গেল স্কুলে। এটা যদি উনি অনেক আগে করতেন তাহলে ভালো হতো। সবাইকে মিলেমিশে নিয়ে এখন উনি থাকতে চাইছেন, এটা অনেক আগে থেকে হওয়া উচিত ছিল। বিভাজনে আমি বিশ্বাস করি না, আমার দল বিভাজনে বিশ্বাস করে না। আজকে উনি সবাইকে ডাকছেন, আজকে উনি সবার সাথে মিশছেন, কথা বলছেন, খুব ভালো কথা। যদি সেটাই উনি মেনটেন করেন আগামী দিনে, আমি খুব খুশি হব। সেরকমভাবেই চলা উচিত এবং কাউকে কখনো ছোট করে কখনো কথা বলা উচিত নয়, কারোর উপরে কোনো বিদ্রুপ করে কোনো রকম কথা বলা উচিত নয়, স্পেশালি মহিলাদের জন্য তো একদমই নয়। আর স্পেশালি স্কুল, আমাদের শিক্ষা কেন্দ্র, শিক্ষার জায়গা, সেখানে বাচ্চারা পড়াশুনো করে, সেখানে রেসপেক্টেড অত্যন্ত শিক্ষিত শিক্ষক শিক্ষিকারা, ফ্যাকাল্টিজরা সবাই পড়াশুনো করায়, সেখানে গিয়ে তো আমরা জুলুমবাজি করতে পারি না, এটা হতে পারে না। আর যখন আমি সাংসদ এবং আমার 7টা কনস্টিটিউন্সির মধ্যে এটা হতে পারে না যতদিন আমি আছি। আমি সবসময় চাইবো, চেষ্টা করব যাতে সবাইকে নিয়ে মিলেমিশে আমরা থাকতে পারি। উনি আসেনি সেটা ওনার ব্যাপার, কিন্তু আমার এমপি র্যাডের আজকে স্মার্ট ক্লাসরুম উদ্বোধন হলো, সেই জন্য আজকে আমি খুব খুশি। এবং সব থেকে বড় কথা হচ্ছে স্টুডেন্টসরা ভীষণ ভীষণ খুশি এবং শিক্ষিকারা ভীষণ খুশি। আগামী দিনেও আমি চেষ্টা করবো যাতে আমি সব স্কুলে এই জিনিসটা দিতে পারি। বিধায়ক কি জুলুমবাজি করেছিলেন? তাই তো আমার সামনে তো জিনিসটা ঘটেনি, বাট যখন টিচাররা বলছেন তখন নিশ্চয়ই সেরকম ধরনের কিছু হয়েছিল, হয়তো জানি না কী ঘটেছিল, বাট ঘটেছিল সেরকম একটা ধরনের জিনিস। তা না হলে প্রধান শিক্ষিকা কখনো আমাকে এই কথাটা বলতেন না, ডেকে যে এরকম ধরনের ঘটনা কেন ঘটলো, বা দিদি আপনি একটু দেখুন। উনি আত্মপক্ষ সমর্থনে অন্য কথা বলেছিলেন বিধায়ক। আমি বিধায়কের ব্যাপারে এই মুহূর্তে কোনো রকম মন্তব্য করতে চাই না। উনি আমাকে বললেন যে আমি ভুল স্বীকার করেছি সবার সামনে এবং প্রেসকে আমি ডেকে ভুল স্বীকার করেছি। ঠিক আছে, মানুষ যদি ভুল করে ভুল স্বীকার করে তাকে তো ক্ষমা করে দেওয়াই উচিত। প্রধান শিক্ষিকার বক্তব্য নিশ্চিত বিধায়ক কাছে বলাই হয়নি আপনাকে, আপনি যেহেতু বলেছেন সাংসদ, আমি চেয়েছিলাম, উনি বলছেন যে আমি চেয়েছিলাম সাংসদ থাকুক, আর যাদের জন্য স্কুল হচ্ছে ছাত্রীরা থাকুক। সেটা শিক্ষিকার ইচ্ছে ছিল, হয়তো শিক্ষিকা হয়তো এতটাই দুঃখ পেয়েছিলেন সেই আচরণের পরে, হয়তো উনি আর চাইছিলেন। দিদি, একটা সময় কিন্তু বিধায়ক বলেছিল সাংসদ যে রচনা বন্দ্যোপাধ্যায়, তিনি বোনের মতন কাজ করবো একসঙ্গে হাতে হাত ধরে। প্রচুর রেলওয়ে নিয়ে কাজ করেছেন, অনেক কিছু শুরু করেছিলেন। মেট্রোর এক্সটেনশন কোথা থেকে কখন কবে হওয়া উচিত, কী হওয়া উচিত, এইসব স্বপ্ন দিদির ছিল। আজকে হচ্ছে সেগুলো খুব ভালো কথা, কিন্তু স্বপ্ন দিদি দেখেছিলেন। এবং দিদি রেলওয়ের যখন মন্ত্রী ছিলেন, রেলওয়ে নিয়ে অনেক কিছু ভেবেছেন, অনেক কাজ করেছেন। আমরা চাইবো সেরকম ধরনেরই কাজ আগামী দিনেও আমাদের জন্য হোক, এবং শুধু পশ্চিমবাংলা না, সারা ভারতবর্ষের জন্য সেরকম ধরনের কাজ হোক, সেটাই আমরা আশা করব। আপনার কাছে যে তথ্যগুলো আছে সেই তথ্য নিয়ে গিয়ে কথা বলবেন বলছেন, তাতে কি মনে করছেন হুগলিতে এবার কাজ হবে? দেখা যাক। হ্যাঁ, আমরা তো চেষ্টাই করতে পারি, আমরা তো চেষ্টা ছাড়া কিছু করতে পারি না। আমরা কথা বলতে পারি, আমরা চেষ্টা করতে পারি, আমরা সব কিছু নিয়েই লড়াই করছি। আমি রেলওয়ে নিয়েও লড়াই করছি, আবাসনের নিয়েও লড়াই করছি, আমাদের টাকা বন্ধ করে দেওয়া হচ্ছে সেটার জন্য আমাদের লড়াই করছি, আমাদের প্রকল্পগুলোর জন্য ফান্ডিং আসছে না, রাস্তাঘাটের জন্য ফান্ডিং করা হচ্ছে না, সব কিছু পথশ্রী দিচ্ছেন বলে আমরা করতে পারছি। সেন্ট্রাল থেকে তো আমাদের কাছে কোনো
ফান্ডে নিয়ে আমাদের সাথে সব কিছু ফান্ড বন্ধ করে দেওয়া হচ্ছে। আর দিদি কত লড়াই করবে, দিদি তো লড়াই করেই যাচ্ছেন, একাই তো লড়ে যাচ্ছেন আমাদের পশ্চিমবাংলার মানুষের জন্য, যতটা সম্ভব প্রকল্প নিয়ে এসে মানুষের পাশে দাঁড়াচ্ছেন। রেল প্রতিমন্ত্রী মিথ্যাচার নিয়ে দলের সঙ্গে কথা বলেছেন? একদম দলের সাথে কথা বলেছি এবং দল আমাকে বলেছেন আপনাদের সাথে এটা নিয়ে বসতে আলোচনা করতে, তাই জন্য আমি আলোচনা করলাম। এবং দলের সাথে আমরা যাই কাজ করি, আমরা সবসময় দলের সাথে আলোচনা করেই কাজ করি, আমরা সবাইকে জানিয়ে কাজ করি। এবং আমি আমার সব লেটার্স পাঠিয়েছিলাম দলকে যে আমি এইগুলো ইস্যু করেছি, এইগুলো রিপ্লাই এসছে, তারপর ওরা বললেন ঠিক আছে, ইউ ক্যান গো অ্যাহেড। তাই জন্যই আমি আপনাদের সাথে কথা বললাম। थैंक यू। দিদি বাণী মন্দির একটুখানি এক লাইন। सो दैट मेरे कंस्टिट्यूंस के लोगों को भी बहुत बहुत सुविधा हो जाए। কোথাও কি কমিউনিকেশন গ্যাপ নাকি শুধু তৃণমূলকে বদনাম করারই চেষ্টা? মেবি দুটোই হয়তো। একটা তো ডেফিনেটলি কমিউনিকেশন গ্যাপ, তা না হলে উনি এত জোর আওয়াজে বলতে পারতেন না যে পশ্চিমবাংলার কোনো এমপি রেলওয়ে নিয়ে কোনো কথা তোলেন না, কোনো কথা বলেন না, এটা উনি বলতে পারতেন না যদি ওনার কাছে ওয়েল ইনফর্মড উনি থাকতেন। সেটা একটা কারণ। আরেকটা হচ্ছে যে যেহেতু পশ্চিমবাংলার মাটিতে এসেছেন এবং মেট্রো রেল নিয়ে উনি কথা বলছিলেন, তখন উনি ন্যাচুরালি আমাদের এমপিদেরকে দোষারোপ করার জন্য একটুখানি চেষ্টা করলেন হয়তো। সামনে কি 26-এর ভোট বলেই কি আরো বেশি? মেবি সো। কিন্তু আজকে আমার আপনাদের সবাইকে ডেকে এই প্রেসটা করার এটাই কারণ ছিল যে সবসময় কথাই হয় না, সবসময় অনেক সময় পেপার্স ভীষণ ইম্পর্ট্যান্ট, এবং এই পেপার্সগুলো দেখানো আমার কাছে ভীষণ ইম্পর্ট্যান্ট ছিল যে কি হচ্ছে। এবং আমি তার বদলে যে সবথেকে বড় কথা, প্রত্যেকটা চিঠির যে মিস্টার অশ্বিনী বৈষ্ণব, এত রেসপেক্টেড একজন মিনিস্টার অফ রেলওয়েজ, উনি আমাকে যে লেটার ইস্যু করেছেন এবং প্রত্যেকটা লেটারে যে উনি আমার নাম করে লিখে লেটার দিয়ে লিখেছেন যে উই আর লুকিং ইনটু দিস ম্যাটার এবং আমরা চেষ্টা করবো যাতে এই কাজগুলো হয় আগামী দিনে, এটাই আমার কাছে সবথেকে বড় কথা, সবথেকে বড় পাওয়া। এবং আগামী দিনেও আমি ডেফিনেটলি চেষ্টা করবো মিস্টার বৈষ্ণবজির সাথে মিটিং করে এই জিনিসটা সলভ করার, এবং যাতে ধীরে ধীরে আমরা কোনো রকম রেলওয়েজ নিয়ে কাজ এগিয়ে যেতে পারি ইন ফিউচার। যে ধরনের মঞ্চ থেকে উনি বললেন, সাধারণ মানুষের কাছে তো ভুল বার্তা গেল আর কি। ভুল বার্তা গেল, ডেফিনেটলি ভুল বার্তা গেল বলেই আজকে আমি সবার সামনে এটা বলতে বাধ্য হলাম এবং আপনাদের সবাইকে আমি ডাকলাম এবং আমার অফিসে ডেকে আমি আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করলাম যে এই ভুল বার্তাটায় প্লিজ বিশ্বাস করবেন না। এরকম ধরনেরই ভুল বার্তা চারিদিকে ছড়ানো হয় এবং কালিমা লিপ্ত করানোর চেষ্টা করা হয় আমাদের পার্টিকে, যেটার মধ্যে কোনো সততা নেই। আজকে আমি এই কথাটা বলছি, আমি শিওর যে আমার আলাদা অন্য যারা সাংসদরা রয়েছেন, কালিজা যারা রয়েছেন, তারাও নিশ্চয়ই রেলওয়ে নিয়ে কথা বলেছেন। এটা হতে পারে না শুধু আমি বলছি, সবাই যাবার কনস্টিটিউন্সি রেলওয়ে নিয়ে কথা বলছে, তারাও তাদের পেপারসগুলো নিয়ে নিশ্চয়ই সামনে আসবে এবং এটার একটা আনসার দেওয়ার চেষ্টা তো করবেন সবাই। আমি চাইবো সেটা হোক। এবং শুধু সেটা নয়, এই লেটার্সগুলো তো আপনাদেরকে আমি দেখালাম, প্রত্যেকটা লেটার্সের রিপ্লাই যা যা এসছে সেটার জন্য। এবং দেখুন, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস আমি আপনাদেরকে বলছি। কুন্তিঘাট রেলওয়ে স্টেশন ইন হাওড়া ডিভিশন, সেখানে কনস্ট্রাকশন অফ প্যাসেঞ্জার শেড প্ল্যাটফর্ম নাম্বার 1 কাটওয়া এন্ডে, সেটা আমি চেয়েছিলাম এবং তার মধ্যে উনি লিখেছেন ওয়ার্ক হ্যাজ বিন প্রপোজড আফটার স্যাংশন অফ দ্য সেম ইট উইল বি ডান। এই রিপ্লাইগুলো উনি আমাকে দিয়েছেন পয়েন্ট ওয়াইজ, 1 2 3 4 5, রিপেয়ারিং অফ অ্যাপ্রোচ রোড নাম্বার 1 প্ল্যাটফর্ম নাম্বার 1 হাওড়া এন্ড, সেটার জন্য উনি প্রত্যেকটা রিপ্লাই দিয়েছেন। তাহলে কি করে একজন मिनिस्टर, रेस्पेक्टेड मिनिस्टर अमृत सिंह बिट्टू जी, आप ये कैसे बोल सकते हो कि कोई एमपी ने कुछ आवाज़ नहीं उठाया आज तक पार्लियामेंट में? ये तो गलत है, ये नहीं होना चाहिए, प्लीज़ ये नहीं होना चाहिए। এই বিষয় নিয়ে কি আমাদের রাজ্যের এমপিরা কি আওয়াজ তুলবেন সাংসদে সবাই মিলে একসঙ্গে? নিশ্চয়ই ওঠানো তো উচিত। যারা যারা লেটার ইস্যু করেছেন রেলওয়েজ নিয়ে, তাদের তো ডেফিনেটলি ওঠানো উচিত এটা নিয়ে কথা। আমি ব্যান্ডেল স্টেশন নিয়ে কথা বলেছি, চুচুড়া নিয়ে কথা বলেছি, ভদ্রেশ্বর নিয়ে করেছি, মানকুণ্ডু নিয়ে রেলওয়েজের নিয়ে তুলেছি, গুড়াপের রেলওয়ে স্টেশন নিয়ে কথা তুলেছি, প্রত্যেকটা নিয়ে। আরবি নিয়ে কথা হয়েছে যে কোথায় কোথায় আরবি হতে পারে, তার এগেনস্টে একটা রিপ্লাই আছে এখানে, যেখানে আমি আরবি চেয়েছি সেখানে একটা রিপ্লাই রয়েছে যে আরবি করতে গেলে ওখানকার অনেক যারা দোকানদাররা বসে থাকেন, অনেক ওখানে বাজার বসে, তাদের একটা জায়গা দিতে হবে যেখানে তারা শিফট হয়ে বসতে পারে, তাতে তাদের যাতে কোনো রকম আর্থিক কোনো অসুবিধা না হয়, তাদের যেন কোনো রকম সমস্যা না হয়। আরবি করতে গেলে সেসব মানুষদেরকে সরাতে হবে। সেটাও আমাদের কাছে রিপ্লাই এসে যে আপনারা যদি ম্যাডাম এই জিনিসগুলো করতে পারেন তাহলে আমরা আরবি নিয়ে এগোতে পারি। আরবি একটা অনেক জায়গা নিয়ে আরবি হয়, তো সেখানকার যারা দোকানদার, যারা মেঝেতে বসে থাকেন, ভেজিটেবলস বিক্রেতা যারা আছেন, তাদেরকে কিন্তু একটা প্লেসমেন্ট দিতে হবে। সেটাও আমাদের কাছে, সেই লেটারটা পর্যন্ত আমাদের কাছে রয়েছে যে সেই লেটারে উনি রিপ্লাই দিয়েছেন যে আমরা তখন আরবি করতে পারবো। সেটা একটা হলো। আরেকটা হচ্ছে আনসার কোয়েশ্চেন, স্টার কোয়েশ্চেন, সেটা আমি বলে দিলাম যে আনসার স্টার কোয়েশ্চেন যেগুলো আমরা পুট আপ করি, ফান্ডস আনসার কোয়েশ্চেন আমরা পার্লামেন্টে জমা দিয়েছিলাম। ফান্ডস ফর কনস্ট্রাকশন ওয়ার্ক ইন ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড নর্থ ইস্টার্ন স্টেটস,
এটা নিয়ে যে আমাদের ফান্ডসের কী কী প্রয়োজন, একটা ফিনান্সিয়াল ইয়ারে একটা রেলওয়ে ডেভেলপমেন্টের জন্য কী কী ফান্ডসের প্রয়োজন পশ্চিমবাংলার, সেটা নিয়ে পর্যন্ত লেখা হয়েছিল, দেওয়া হয়েছিল। তো এই সব কটার আমার সাথে সব কিছু কাগজ রয়েছে, প্রুফ রয়েছে, ওই জন্য আমি আপনাদেরকে দেখাতে বাধ্য হলাম। ইট ইজ ভেরি স্যাড যে আমাদের পশ্চিমবাংলাকে এভাবে কালিমালিপ্ত করার কোনো মানে হয় না। আশা করি नवदीप सिंह बिट्टू जी, मैंने कुछ हिंदी में भी बात किया और कुछ मैंने बंगाली में भी बात किया। शायद बंगाली आपको समझ में नहीं आया, इसलिए मैंने हिंदी में बोल दिया आपको कि जो जो लेटर्स आपको मैंने दिखाया और जो जो लेटर्स मेरे पास है रिस्पेक्टेड वैष्णो जी की तरफ से भी है, और मैंने जो जो इशू किए हैं टू ऑल द जनरल मैनेजर्स ऑफ वेस्टर्न रेलवे एज वेल एज वैष्णो जी, ये आप थोड़ा ध्यान कीजिए और थोड़ा आप देख लीजिए। आपके डिपार्टमेंट में जो लोग हैं उन लोगों को थोड़ा बोल दीजिए चेक करने के लिए, तब पता चल जाएगा। एंड इट विल बी अ ग्रेट ऑनर एंड इट विल बी अ ग्रेट thankfulness from my side to you that if you look into this matter urgently. Thank you so much.